হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে ক্লাস করছি, যেখানে 30টি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমরা আলোচনা করছি এবং আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত দুটো দিন আমি ক্লাস নিতে পারিনি, তার জন্য সরি। তো আজকে থেকে আবারও সেটটা কন্টিনিউ চলছে। তো হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে, এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা নোটিফিকেশন আসতে চলেছে এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, পিএসসির পরীক্ষা হোক বা অন্যান্য যে পরীক্ষাগুলো, সেগুলো কিন্তু এক এক করে আসবে। তো এই বছরটা তোমাদের টার্গেট করতে হবে চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে, এবং তার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে। সম্প্রতি ফেলো অফ রয়্যাল সোসাইটি হিসাবে নির্বাচিত হয়েছেন কোন ভারতীয় জনস্বাস্থ্য বিজ্ঞানী? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মিলাতে থাকো তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর প্রশ্নের অপশন বি, সৌম্য স্বামীনাথন সম্প্রতি ফেলো অব রয়্যাল সোসাইটি হিসাবে নির্বাচিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, সূর্যাস্ত্র রকেট সিস্টেম তৈরি করছে বা করেছে কোন কোম্পানি? সূর্যাস্ত্র রকেট সিস্টেম তৈরি করেছে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন সি, নিভ লিমিটেড। এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান ভারতবর্ষের, পুনেতে বেস্ট একটি বেসরকারি স্পেস টেকনোলজি। তো তারা সূর্যাস্ত্র রকেট সিস্টেম তৈরি করেছে। 3 নম্বর প্রশ্ন দেখো, তাইওয়ান ট্রাভেললগ শিরোনামে উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026-এ সম্মানিত হলেন কে? এটাকে ভিভিআই করবে, আপকামিং পরীক্ষাতে আসতে চলেছে, যে কোনো পরীক্ষাতে এই প্রশ্নটা আসবে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো তাইওয়ান ট্রাভেলগ শিরোনামে উপন্যাসের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে সম্মানিত হলেন কে? তো সঠিক উত্তর হবে দুইজনই, অর্থাৎ ইয়াং সুয়াংজি এবং লিন কিং, এই উভয়ই এই বছর ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে সম্মানিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, আইএসএল 2026 শিরোপা জিতল নিচের কোনটি? এর উত্তর আশা করছি প্রত্যেকেই পারবে এবং প্রশ্নটিকে ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে প্রথমবারের জন্য ইস্ট বেঙ্গল। নেক্সট প্রশ্ন যাব, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই থিওরির উপর বেস করে, সেই টপিকের উপর বেস করে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সাথে মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ, এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক, বিষয় ভিত্তিক তোমরা থিওরির মাধ্যমে ক্লাস পাবে। এর সাথে আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ। প্রত্যেকটা ব্যাচ কোর্সেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস, থিওরির উপর বেস করে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, পল্লবদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, কাঞ্চিতে ছিল পল্লবদের রাজধানী। দেখো, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি, দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি, বিম্বিসারের রাজধানী ছিল রাজগৃহ, বিক্রমাদিত্যের রাজধানী ছিল উজ্জয়িনী। 6 নম্বর প্রশ্ন, প্রসম্য দ্রবণে লিটমাসের বর্ণ হলো নিচের কোনটি? প্রসম্য দ্রবণে লিটমাসের বর্ণ হলো নিচের কোনটি? প্রসম দ্রবণ বলতে যার পিএইচ কত
স্বাদ, অর্থাৎ বলতে পারো জল। তো জল না অ্যাসিডিক না বেসিক, তো সঠিক উত্তর হবে অপশন সি বেগুনি। দেখো অ্যাসিডে নীল লিটমাস লাল হয়ে যায় আর ক্ষারে লাল লিটমাস নীল হয়ে যায়। 7 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি, আর লাল বর্ণের কি হবে বিচ্যুতি সব থেকে কম। যে কারণে যত সমস্ত ডেঞ্জার যে কালারগুলো সেগুলো রেড দিয়ে ইউজ করা হয়ে থাকে। ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন ডেঞ্জারের যে রং সেগুলো সব লাল কালার ইউজ করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, সারদা মঙ্গল কাব্যটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি বিহারীলাল চক্রবর্তীর লেখা। 9 নম্বর প্রশ্ন, শুকনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন এ চণ্ডীগড়ে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ এবং তাদের অবস্থান দেখে নেব। চিল্কা হ্রদ অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, ভেম্বানাথ হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, অষ্টমুদ্রী হ্রদ অবস্থিত রয়েছে কেরালাতে, তারপর দেখো কোলেরু হ্রদ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে, উলা হ্রদ অবস্থিত রয়েছে জম্মু এবং কাশ্মীরে, লোকটাক হ্রদ অবস্থিত রয়েছে মণিপুরে। 10 নম্বর প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি কোর্সিকা হয়ে যাবে হাইড্রার গমন অঙ্গের নাম। দেখো বিভিন্ন প্রাণী তাদের গমন অঙ্গ এবং তাদের গমন পদ্ধতি দেখে নেব। অ্যামিবার গমন অঙ্গ হলো ক্ষণপথ, গমন পদ্ধতি অ্যামিবয়েড। হাইড্রার গমন অঙ্গ হলো কোর্সিকা, গমন পদ্ধতি লুপিং এবং সামারসল্টিভ। কেঁচোর গমন অঙ্গ হলো সিটা, গমন পদ্ধতি ক্রিপিং। ইউগ্লিনার গমন অঙ্গ হলো ফ্লাজেলা, গমন পদ্ধতি ফ্লাজেলীয় চলন। তারপর দেখো প্যারামিসিয়ামের গমন অঙ্গ হয়ে যাবে সিলিয়া এবং গমন পদ্ধতি সিলিয়ার চলন। 11 নম্বর প্রশ্ন, লোক রহস্য জাতীয়তাবাদী গ্রন্থটি কার লেখা? লোক রহস্য এই গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 12 নম্বর প্রশ্ন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এই উক্তিটি কার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের। দেখো আরাম হারাম হ্যাঁ কে বলেছেন? জওহরলাল নেহেরু। সত্যমেব জয়তে কে বলেছেন? মদনমোহন মালব্য। গরিবী হটাও কে বলেছেন? ইন্দিরা গান্ধী। জয় জওয়ান জয় কিষান কে বলেছেন? লাল বাহাদুর শাস্ত্রী। কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা এখান থেকে দেখে নিলাম ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিবর্গ সমূহের। 13 নম্বর প্রশ্ন দেখো, তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়ে থাকে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর অপশন ডি 31শে মে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফাইলেরিয়া। দেখো কিছু রোগ এবং তাদের জীবাণুদের নাম দেখে নেব। দেখো টাইফয়েড রোগের জীবাণু হলো সালমোনেলা টাইফি, কলেরা রোগের জীবাণু হলো ভিব্রিও কলেরি, নিউমোনিয়ার জীবাণু হলো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, যক্ষা রোগের জীবাণু হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, টিটেনাসের যে জীবাণু সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 15 নম্বর প্রশ্ন, দ্য রেস অফ মাই লাইফ বইটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন সি মিলখা সিং এর লেখা। 16 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বত অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি ছত্তিশগড়ে। 17 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায় কত সালে পরলোক গমন করেন? সঠিক উত্তর হবে অপশন সি 1833 সালে। 18 নম্বর প্রশ্ন, রানী ভিক্টোরিয়া কবে ভারত সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন?
সঠিক উত্তর হবে অপশন সি 1877 সালে। 19 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব বরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ 1984 সালে। এবং তিনি অস্কার পুরস্কার কত সালে পান? 1992 সালে। 20 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় তামাক গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ রাজামন্দ্রিতে। তামাক উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? তামাক উৎপাদনে প্রথম রাজ্য রাজামন্দ্রি কোথায় অবস্থিত রয়েছে? অন্ধ্রপ্রদেশে। ওকে, অন্ধ্রপ্রদেশ প্রথম রাজ্য। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলা? কোচবিহার। দেখো, ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে। ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। জাতীয় উদ্ভিদ গবেষণাগার অবস্থিত রয়েছে লখনৌতে। তারপর দেখো, উচ্চতা বিষয়ক গবেষণাগার অবস্থিত রয়েছে গুলমার্গে। এবং বৈজ্ঞানিক যন্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে চণ্ডীগড়ে। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের ঘোষণাপত্র? সঠিক উত্তর হবে অপশন বি হোয়াইট পেপার। 22, নিম্নলিখিত কোনটিতে অপংজনী দেখতে পাওয়া যায়? নিচের কোন প্রাণীর মধ্যে অপংজনী দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি মৌমাছি। 23, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ ইউগ্লিনা এবং ক্রাইসামিবা হয়ে যাবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। 24, আকবর কত সালে শেষ যুদ্ধ ঘোষণা করেন? সঠিক উত্তর হবে অপশন বি 1601 সালে তিনি শেষ যুদ্ধ করেন। 25, ব্রোঞ্জে কি কি থাকে, অর্থাৎ নিচের কোন দুটো মিশে ব্রোঞ্জ তৈরি হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামা এবং টিন। আর তামা এবং দস্তা মিশে কি তৈরি হয়ে থাকে? পিতল। 26, ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজদরবারে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীরের রাজদরবারে। কত সালে? 1609 সালে। অনেক সময় এটা 1608 বলা হয়ে থাকে, ঠিক আছে, 8 বা 9। 27 নম্বর প্রশ্ন, তুগলক বংশের পরবর্তীকালে কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন এ সৈয়দ বংশ রাজত্ব করেছিল। 28, নিম্নের কে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি চালু করেন, অর্থাৎ বলতে পারো শ্রেণীবিন্যাস? সঠিক উত্তর হবে অপশন বি ক্যারোলাস লিনিয়াস। 29, সমতল দর্পণে প্রতিবিম্ব কিরকম হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি অসৎবিম্ব এবং খাড়া। 30 নম্বর প্রশ্ন, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সমান হলো নিচের কোন, মানে কত কেলভিন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি 373 কেলভিন। 273 আর তার সাথে 100, তো হয়ে যাবে 373। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন
সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন আমি করাবো এবং এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে তোমরা হুবহু কমন পাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আমাদের যে ব্যাচ কোর্সগুলো রয়েছে, পঞ্চায়েত ব্যাচ কোর্স, ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস সাফল্য ব্যাচ, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবি ক্র্যাশ কোর্স এবং ডবল স্টার গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।